মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়ায় তেলের দাম আকাশ ছোঁয়া আর জনগণের নাভিশ্বাস অবস্থা। ঠিক এই মুহূর্তেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনছেন ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বাজেটের প্রস্তাব। কিভাবে তিনি দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থের সঙ্গে খেলছেন সেটা এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে, ইরানের সঙ্গে সংঘাতের ঝুঁকি কমছে না, আর দেশ জুড়ে জ্বালানি তেলের মূল্য আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে ট্রাম্প ঘোষণা করলেন 2027 সালের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর প্রস্তাব, যা আগের বছরের $1 ট্রিলিয়ন থেকে বেড়ে দাঁড়াবে $1.5 ট্রিলিয়ন। শুধু বাজেট নয়, সেনাবাহিনীর বেতন প্রস্তাবও করা হয়েছে 5 থেকে 7% বৃদ্ধি। কিন্তু এই বিশাল প্রস্তাব বাস্তবায়ন করতে হলে লাগবে কংগ্রেসের অনুমোদন। সেখানেই দুই পক্ষের বিরোধ এখনও ঝুঁকিপূর্ণ। এই বাজেটের মধ্যে আছে ট্রাম্পের বিতর্কিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, নতুন 34টি যুদ্ধ জাহাজ এবং প্রতিরক্ষা শিল্পে বড় বিনিয়োগ। কিন্তু এই অর্থ কোথা থেকে আসছে? ট্রাম্প পরিকল্পনা করছেন স্বাস্থ্য, কৃষি, পরিবেশ এবং নাসা খাতে বড় ধরনের কাটছাঁট। কৃষি খাতে 19%, স্বাস্থ্য খাতে 12.5%, পরিবেশ সুরক্ষা সংস্থাতে 52%, নাসার বাজেট থেকে 23% কমানোর প্রস্তাব। ট্রাম্প তার প্রথম মেয়াদে সামরিক ব্যয়কে পাগলামি বলেছিলেন, ঘাটতি কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ সেই সব প্রতিশ্রুতি ভুলে দেশের নিরাপত্তাকে অতি গুরুত্ব দেওয়ার নামে জনগণের কল্যাণকে উপেক্ষা করছেন। ফলাফল, যুক্তরাষ্ট্রের সরকারি ঘাটতি বেড়ে দাঁড়াবে $1.853 ট্রিলিয়ন, যা গত বছরের তুলনায় বেশি। শেষ প্রশ্নটি তাই প্রাসঙ্গিক। যুদ্ধক্ষেত্রে শক্তিশালী প্রতিরক্ষা প্রয়োজন নাকি জনগণের কল্যাণের প্রতি দায়িত্ব? ট্রাম্পের এই বাজেট প্রস্তাব সেই বিতর্ককে আরও তীব্র করে তুলেছে।